খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ডিজে মন্তব্যের জেরে এবার সিআইডি দপ্তরে হাজিরা অভিষেকের। সইজাল কাণ্ডে দুদিন আগেই করা হয় জিজ্ঞাসাবাদ। বাজেট অধিবেশনের আগেই ঠিক হয়ে গেল বিধানসভায় শাসক বিজেপির মুখ্য সচেতকের নাম। কে বসবে ওই পদে? দিদির বাড়ির সামনে কুণালকে ডিম ছুঁড়ে গ্রেপ্তার দুই যুবক। গত রাতে কালীঘাট থানায় দায়ের হয় এফআইআর। যোগ দিবসের কর্মসূচির জন্য 7 দিন বন্ধ রেড রোড। কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কলকাতা পুরসভার ভোটে ঘণ্টা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 7ই ডিসেম্বরের মধ্যে নবনির্বাচিত বোর্ড গঠন করে ফেলার ঘোষণা। জয়পুরে ককরোচ দলের প্রতিষ্ঠাতা দীপককে চর। নেট দুর্নীতি প্রতিবাদী কর্মসূচিতে হইচই, আটক 2 জন। মাফিয়াদের শেষ করা আমাদের লক্ষ্য, সবচেয়ে পছন্দের বিষয় নিয়ে প্রশ্ন উড়ে আসতেই জবাব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। প্রশ্ন ফাঁদে প্রতিবাদ। বুধবার কোটায় বিক্ষোভে যুব সমাজকে যোগ দেওয়ার আহ্বান রাহুলের। বললেন, আওয়াজ তুলুন। লড়াই শেষ হয়নি। লেবানন থেকে সেনা না সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহুর। হিজবুল্লাহকে বিপদে ফেলে চুক্তি করবে ইরান। অভিষেকের কাছ থেকে আরও নথি চাইল ইডি। জিজ্ঞাসাবাদের সময় কিছু প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। টাটাকে ফেরানো, রাজস্ব আদায় বৃদ্ধি থেকে শিক্ষার অর্ধপতন। হাজারো চ্যালেঞ্জের মুখে নতুন মন্ত্রীর কি বার্তা? কালীঘাটে অভিষেকের বাড়িতে ফিতে হাতে পুরসভার কর্মীরা। নির্মাণ বেআইনি কিনা বুঝতে বাইরে অংশে চলছে মাপজোক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে চলতে পারে বজ্রপাতও। মৌসুম ভবন জানিয়েছে, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করেছে। পুরুলিয়াতেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণের ওই অবশিষ্ট অংশে বর্ষা ঢুকে যাবে। তারপর বৃষ্টি কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও কেবল রবিবারই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সোমবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। হুগলিতে ঝড় হতে পারে বুধবারও। এছাড়া নদিয়ায় বুধবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টি চলবে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী শনিবার পর্যন্ত প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পুরুলিয়ায় শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, তবে আপাতত সমুদ্রে কোনো সতর্কতা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, অনুকূল পরিস্থিতি থাকার কারণে আগামী 2-3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যার কিছু অংশেও বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে আগেই। আগামী মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ উত্তরের পাহাড়ের সংলগ্ন 5 জেলাতে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 7 দিন। বৃষ্টির কারণে উত্তর বা দক্ষিণে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। আগামী 7 দিন তাপমাত্রা একই রকম থাকবে। রবিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। রবিবারের পর মঙ্গলবার ফের ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাকে ডাকা হয়েছিল বিধানসভায় সইজাল কাণ্ডে তদন্তে। এবার ডাকা হলো উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তদন্ত। সিআইডি দেওয়া সময়ে কিছু আগে ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে অভিষেকের ডিজে বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন। ভোট গণনার পরবর্তী পরিস্থিতিতে সম্পর্কে মন্তব্যের সময় তিনি বলেছিলেন, ডিজে তো বাজবেই, এমন জোরে জোরে বাজবে কান ঝালাপালা করে দেবে। অভিষেকের এমন মন্তব্য ঘিরে পরবর্তী সময়ে অভিযোগ দায়ের হয়। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সবাই অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় গত শুক্রবারই অভিষেককে কালীঘাটের পাটুয়াপাড়া বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে এসেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ।
এবার সেই মামলা সিআইডি তলবে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক। সকাল 11:45 নাগাদ বাড়ি থেকে রওনা দেন তিনি। দুপুর 12টায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে ভবানী ভবনে প্রবেশ করেন অভিষেক। এরপরে ভিজিটরস বুকে সই করে ভিতর দিকে চলে যান তিনি। ভবানী ভবনের ভিতরে প্রবেশ করার সময় অভিষেকের সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। সৈজাল কাণ্ডে গত রবিবার প্রায় 8.5 ঘন্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। তাকে বেলা 12টা নাগাদ হাজিরা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে 17 মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দপ্তরে। সিআইডি তলবে সাড়া দিয়ে দুপুর 3:30 নাগাদ ভবানী ভবনে পৌঁছান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। কুণাল ঘোষের দাবি, রবিবার তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবারও প্রাথমিকের নিয়োগ মামলায় তলব করা হয়েছিল অভিষেককে। সল্টলেকে সিজিও কমপ্লেক্স প্রায় 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এবার ডিজে মন্তব্য নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেতাকে তলব করলেন রাজ্যের গোয়েন্দারা। পরপর 3 দিন 3 পৃথক মামলায় অভিষেককে জেরা করেছেন রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়ার 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম চন্দন কয়াল এবং রবি কয়াল। সোমবার সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে গিয়েছিলেন কুণাল সহ তার দলের কয়েকজন শীর্ষ নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল। ঠিক তখনই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মাথায় এবং পিঠে ডিম লাগে বিধায়কের। পুরো ঘটনাকে বাদরামি এবং অসভ্যতা বলে মন্তব্য করেন বিধায়ক। সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি তিনি। সোমবার রাতে ওই নিয়ে কালীঘাট থানায় অভিযোগ করেছিলেন। দাবি করেছেন অভিযুক্তদের গ্রেপ্তারির মঙ্গলবার দুপুরে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।